তারাপীঠে গিয়ে পৌঁছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা টানা ঘুম। তারপরে আমরা এই এখন রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে বিকেলবেলাতে একটু সাইট সিন করার জন্য। তো বিকেলে আর কোথায় বা সাইট সিনে যাবো বলো তো? এই যে যেখানে তারাপীঠের মন্দির রয়েছে এবং শ্মশানটা রয়েছে এবং যে মার্কেটগুলো রয়েছে সেগুলোই একটুখানি ঘুরবো। আর যাবো হচ্ছে দুটো জায়গাতে, সেটা কোথায় তোমরা দেখতে হলে একদম পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণ সুন্দর চমক আছে। যাই হোক, তো দেখো আমরা চলে এলাম এখানে মন্দিরে তো যাবোই, তার আগে রাস্তায় যে সমস্ত দোকানগুলো পড়ছিল সেগুলোতে বারবার চোখ আটকে যাচ্ছিল। এত দারুণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই, সবই যেন নিয়ে নিই, কিন্তু উপায় তো নেই, কারণ সবই যাই কিনি না কেন সেগুলোকে তো বয়ে বয়ে নিয়ে যেতে হবে না, কিছু করার নেই। তো তারপরে দেখো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আমরা, আর বাবা ও আর কি কথা বলছিল এই পরের দিন যেহেতু আমরা ভোরবেলাতে পুজো দেব, তো পুজো দিলে কোথা থেকে দিলে কিভাবে দিলে সুবিধা হবে সেই বিষয়ে আর কি কথা বলছিল। তো যাই হোক, কথাবার্তা তো কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতরে। তো তখন তো মন্দিরের সদর দরজা বন্ধই থাকে যেহেতু বিকেলবেলা, তবে আমরা যখন গেছি তখন সন্ধ্যা আরতি অলরেডি হয়ে গেছে। তো খুব ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা দেখার, তবে আমার জন্যই হয়তো হয়নি, কারণ আরো আগে আমরা বেরোতে পারতাম, কিন্তু আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আগের দিন এত খাটাখাটনি গেছে ওই কার্তিক পুজোর জন্য, একটু ঘুম হয়নি সেদিন। রাত্রেও তো অনেক রাত্রে বাড়ি এলাম, আবার ভোরবেলা করে উঠে পড়লাম, তো ঘুমটা তো হয়নি। আর ট্রেনের মধ্যে কি ঘুম হয় তোমরাই বলো, কতটুকুই বা ঘুম হয়? ওই আর ভীষণ জার্নি হয়ে যায় ট্রেনের মধ্যে, মানে বাসে তো আরো বেশিই হয়, তবে ট্রেনে একটু কমই হয়, কিন্তু তারপরেও এই আসার সময় না ভীষণ জার্নি হয়ে গেছিল, যার কারণে আসার পরে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই সময় আমি ফেসবুকে লাইভ করেছিলাম, যার কারণে অনেক জিনিস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যারা ফেসবুক লাইভটা দেখেছো আর কি তারা কিন্তু জানো কি হচ্ছিল বলো তো। এখানে দেখলাম একজন আর কি বিয়ে করছে, তো এদের রিচুয়ালস গুলো তো একটু অন্যরকম, আর বিয়ের মন্ত্রতন্ত্র বা অন্য অন্য জিনিস মানে পুরো আমাদের বাঙালিদের যেরকম তার থেকে পুরোপুরি আলাদা। তো সেটাই একটু দেখছিলাম বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু ভিডিও করছিলাম, কিন্তু লাইভে যেহেতু রয়েছে সেই জন্য আর আলাদা করে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারাপীঠে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, অনেক দিন আগে আর কি বাবার বন্ধুরা একসঙ্গে এসেছিল, তখন বাবা শুধু একা এসেছিল, আমরা তখন কেউ আসিনি। তারও পরে একবার আসা হয়েছে, তখন আমরা কেউই আসতে পারিনি, যখন আমার মাধ্যমিক পরীক্ষা ছিল। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে যাব যাব যাব, তো এই হঠাৎ করেই আর কি মানে ঠিক করা হলো যে 5 জনে মিলে আর কি বেরিয়েই পড়ি। আর বাবা তো মোটে ঘুরতেই বেরোতে চায় না দোকান বন্ধ করে, তো সেই জন্য জোর করে বলে বলে তারপরে আর কি এই তারাপীঠের উদ্দেশ্যে আসা হলো। তো এসে তো ভীষণ ভালো লাগছে, কারণ এর আগে আমি তারাপীঠে কখনোই আসিনি, এই প্রথমবার এলাম। আর দেখো মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, ওখানে যে ছোট ছোট ডগিগুলো দেখলে ওগুলো কিন্তু ভাই দুটো কিনেছিল, আমি একটা কিনেছিলাম, ভাই দুটো কিনেছিল। আর এই যে রাধাকৃষ্ণ দুলছে বা গোপাল দুলছে দোলনা মতো, এটাও কিন্তু বেশ সুন্দর, তবে দামটা একটু বেশিই নিয়ে গেছে, কিছু করার নেই, ঠাকুরের স্থানে গেছি আর এরকম দরদাম করলে তো ওরা যে কেমন করে, কিছু করার নেই। তো নিয়েছি, ওটা নিয়েছিলাম দিদার জন্য। আর ওই ঘরে সদর দরজায় ঝুলানোর জন্য দুটো জিনিস নিয়েছিলাম, যেটা শ্বশুরবাড়ির জন্য, মায়ের জন্য, আমার জন্য, 3 বাড়ির 3টে নিয়েছিলাম। তো তারপরে দেখো হাঁটাহাঁটি করছিলাম, আর তারপরে দেখো আমরা চলে এলাম ফুচকা খেতে। আমি বলেছিলাম জোর করে, কারণ এইখানের ফুচকা খেতে কেমন সেটা একটু টেস্ট করার ভীষণ ইচ্ছা ছিল, আর এখানের মোমো খাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু মোমোটা খেতে দিল না, কি করব আর বলো, শুধু ফুচকাটা খেয়েই সন্তুষ্ট থাকতে হলো। আর এখানে চলে এলো ছোলা মাখা কিনতে, ওই সেদ্ধ ছোলাটাকে বেশ মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল, তবে পেট তো পুরো জাম হয়ে যাচ্ছে এটা ওটা সেটা খেয়ে খেয়ে। তারপরে দেখো এখানে চা খেতে চলে এলাম, বিকেলবেলা চা না হলে না একদম ভালো লাগে না, মাথা টাথা যেন ধরে যায়। তো এখানে এই কাকুটা চা এত ভালো, ভীষণ ভালো লেগেছে চাটা। আর ভাই না আমাদেরকে চা খাওয়ালো, ও অনেকক্ষণ থেকেই বলছিল আমি কিছু খাওয়াবো তোদেরকে, তো কি খাওয়াবে এই করতে করতে লাস্টে বললো তাহলে আমি চাই খাওয়াই তোদেরকে। তো চা আর এদিকে বেকারির বিস্কুট, এটা আর কি ভাই খাওয়ালো ভাইয়ের তরফ থেকে।
আর এই রকম মাটির ভাঁড়ে গরম গরম চা, আর বাইরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো একদম ঠান্ডা। মানে আমাদের এখানকার তুলনায় তারাপীঠে অনেকটাই ঠান্ডা বেশি পড়ে গেছে। তো সেই জন্য মানে দেখো প্রায়জন লোকেরই গায়ে দেখবে তোমরা গরম জামা আছে, যেটা কিন্তু আমাদের এখানে তখনও আর কি পড়েনি। মানে আমি আজকে তোমাদের ব্লগটা শেয়ার করছি, আজ থেকে 4-5-6 দিন আগের কথা বলছি, তখনও কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি। তো ওখানে বেশ ঠান্ডাই পড়ে গেছিল। তো যাই হোক, চায়ের আমেজটা তো পুরোপুরি নিলাম, দারুণ লাগলো, দারুণ। তারপরে আমরা হঠাৎ করে ঠিক হলো যে বামদেবের মন্দির আছে, আরো কোথায় কোথায় ঘোরার আছে, তো সেটা আর কি ঘুরতে যাব। তো সেই জন্য বাবা একটা টোটো ঠিক করলো, ওটাতে পরে আমরা আর কি উঠে পড়লাম। এবারে যখন যাচ্ছে মন্দিরটার উদ্দেশ্যে, যত আগাচ্ছে তত হচ্ছে গ্রামের ভেতর সাইডটা পুরো পৌঁছচ্ছি আমরা, দেখবে চারপাশটা কেমন অন্ধকার হয়ে যাবে, মানে তেমন লোকজন নেই, ঘর বাড়ি অত নেই, কেমন যেন মানে অন্ধকার হয়ে আসবে। আর যখন ঢুকছি কি পরিমাণে যে ঠান্ডা, কান টান দিয়ে ভীষণ ঠান্ডা। দেখো বাবার অবস্থা দেখো, মুখে চোখে সব জড়িয়ে টড়িয়ে নিয়েছে, মা ওদিকে আঁচল জড়িয়েছে, আমিও ওড়না জড়িয়েছি, ও আর ভাই পুরো ফাঁকা। কি যে অবস্থা, এত ঠান্ডা। আর এই দেখো এই মন্দিরটা এসেছি, এখানে বলি দেওয়া হয়, সেই যদিও মন্দিরটা বন্ধ ছিল, বাইরে থেকে আর কি আমরা দেখেছিলাম। তো তারপরে দেখো আমরা চলে এলাম বামদেবের মন্দিরে। তো এখানে বলছে ভিডিও করতে না, কারণ হচ্ছে ওখানকার লোকেরা কিন্তু বলেনি, বলছে ওই বারবার যে ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে না, কিন্তু ওরা কিছুই বলছে না, ওই জন্য আমি ভিডিও করেছি। কিছুই যখন বলেনি তো আমি কেন তুলবো না, তোমাদেরকে কেনই বা দেখাবো না। তো যাই হোক, এখানে দেখো এই ঠাকুরমশাই ছিলেন, উনি বেশ কিছুক্ষণ গল্প টল্প অনেক কিছু বলছিলেন, অনেক কিছু শুনতে পারলাম, জানতে পারলাম। তো তারপরে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, কিছু দক্ষিণা দিল আর কি, সেগুলো দিয়ে টিয়ে তারপর আমরা আবার এই মন্দিরটায় এলাম, সেখানে নমস্কার করে দক্ষিণা দিয়ে তারপরে আর কি আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আসার সময় এত মারাত্মক ঠান্ডা লাগছে না, তোমরা ধারণা করতে পারবে না, এতটা ঠান্ডা ওখানে। আর এই আসার সময় এতগুলো কুকুর জড়িয়ে ধরেছে, মানে পুরো ঘিরে ধরেছে। বাবা তোদেরকে বিস্কুট দিচ্ছে, কিন্তু আমার তো ভয় তো হয়ে গেছে, আমি এদিক ওদিক করে লাফালাফি করে দৌড়ে পড়ে একাকার কাণ্ড করে দিয়েছি, কুকুরে আমার ভীষণ ভয়। তো এবার আমরা চলে এসেছি হোটেলে, আর এবার রাত্রের খাওয়া দাওয়াটা কি করব ঠিক করা হচ্ছে, কারণ বাবা আর কি মাটন কিনেছিল, মানে কাঁচা মাটন আর কি কিনেছিল, যেটা আর কি এখানে রান্না করতে দিয়েছিল, মানে এই হোটেলে আর কি ওরা রান্না করিয়ে আনে কোথার থেকে, যাই হোক। তো সেইখানে আর কি মাটন কিনে দিয়েছিল, আর ওর সঙ্গে আনুষঙ্গিক যা যা লাগে সেগুলোও কিনে দিয়েছিল, আর আটার রুটি করতে বলেছিল। তো সেখানে আর কি 12টা না 14টা যা হোক রুটি দিয়েছিল, আর এই যে হচ্ছে মাটনের ঝোলটা আর কি করেছে। তো এটা দিয়ে আর কি রাত্রেবেলা ডিনারটা হবে। আর দুপুরবেলা যে আমরা লাঞ্চে যেটা খেয়েছিলাম আর কি, ওই খাবার যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, তার মধ্যে আলু পটলের তরকারি, ডাল আর একটু ভাত মানে বেঁচে গিয়েছিল, যেটা রয়েই গেছিল। তো এখন যদি কারো লাগে তাহলে আর কি সেই বুঝে আর কি ভাগযোগ করে খাওয়া হয়ে যাবে। সবই ভালো, মাটনটা খেতেও সত্যি ভালো হয়েছিল, তবে একটা জিনিসে আমার খুব অভক্তি ধরে গেছে, যার কারণে মানে মাটন খেতে গেলে আমার বারবার করে মনে পড়বে কি সব পশম টসম ছিল মানে মাটনের মধ্যে। দেখতে এত ভালো লেগেছে, কিন্তু খেতে এরকম মানে খেতে টেস্ট হয়েছে, কিন্তু ভেতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রান্নাটা করাটা উচিত ছিল। আর পড়েছে তো পড়েছে, আমার পাতেই পড়েছে। তো খাওয়া তো পুরো দফা রফা, যা হোক কোনো রকমে 2টো রুটি খেয়েছিলাম। আর 2টো রুটি খাওয়ার পরে রুটিটা কেমন তেতো তেতো লাগছে, সেরকম মানে কেমন একটা লাগছে। লাস্টে মুখটা ভালো করার জন্য অল্প একটুখানি ভাত নিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে একটু মেখে খেয়েছিলাম। তো এই তো আজকে রাত্রেবেলার খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তার কারণ আবার কালকে ভোরবেলা উঠতে হবে। আর পুজো দেওয়ার জন্য আমাদেরকে বলেইছে যে 5:30 টু 5:45-র মধ্যে আর কি যেতে। তো তাই জন্য আর কি তাড়াতাড়ি না শুলে আর উঠতে পারবো না, অসুবিধা হয়ে যাবে। তো পুজো দেবো আর কি, তোমাদের পুজো দেওয়ার পুরো ব্লগ শেয়ার করব। আর কোথায় কোথায় গেলাম সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।